গুড মর্নিং ফ্রম বারাণসী জংশন। আজ 17ই নভেম্বর 2024 রবিবার, একটা ঝকঝকে সকাল। ঘড়িতে সময় এখন সকাল 8:45। এবছর 15ই নভেম্বর দেব দীপাবলি উপলক্ষে আমি আর সুনেত্রা একদিন আগে অর্থাৎ 14ই নভেম্বর বারাণসীতে এসেছিলাম। আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে দেব দীপাবলি সিরিজের 6টি পর্বে রয়েছে ওই দিনের স্বর্গীয় অনুভূতি, সাথে বেনারসের নৌকো ভ্রমণ, স্থানীয় সাইট সিন ও ক্রুইজের অভিজ্ঞতা। যেহেতু প্ল্যাটফর্ম নম্বর 1 থেকে 9 অবধি ওঠার জন্য এসকেলেটার আছে এই দিকে, তাই এই অঞ্চলে বসে বোর্ডের ফাইনাল প্ল্যাটফর্ম অ্যানাউন্সমেন্টের দিকে নজর দেওয়াই ঠিক হবে। এইমাত্র জানতে পারলাম যে 7 নং প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেবে 22345 পাটনা জাংশন থেকে গোমতীনগর বন্দে ভারত এক্সপ্রেস, যেটি 9টা 25-এ বারাণসী জংশন ছেড়ে পরের স্টেশন অযোধ্যা ধামে পৌঁছবে বেলা 12:15, অর্থাৎ 189 কিলোমিটার সফরকালে 2 ঘন্টা 50 মিনিটের একটি ছোট্ট আরামদায়ক সফর। এসি চেয়ার কারে আমাদের C1 কোচে 23 ও 24 নং সিট, এক একজনের ব্রেকফাস্ট সহ ভাড়া লেগেছে 717 টাকা 25 পয়সা। আমরা এখন 7 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করছি। অযোধ্যা জংশন স্টেশনে নেমে আমরা দুদিন আইআরসিটিসির এক্সিকিউটিভ রিটায়ারিং রুমে থাকব এবং রাম মন্দির সহ অযোধ্যার দর্শনীয় স্থান দেখব। আজকে বিকেলে রাম মন্দির আর হনুমানগড়ি যাব, যেগুলো একদম কাছেই। আমাদের ট্রেন এখন ঢুকছে, এবারে ওঠার পালা। সব রুটের বন্দে ভারতগুলোর লুকসগুলো খুব সুন্দর। আমাদের কোচ C1-এর সামনেই দাঁড়িয়ে আছি। চলুন ট্রেনে উঠে ট্রেনের ভেতরটা একটু দেখে নিই। इसमें गर्मी भी नहीं बैठी সবাই এখন ট্রেনে উঠে বসে পড়েছি। অনেকে লক্ষ্য করছি তাসের আসর জমিয়ে বসেছে, ব্রেকফাস্ট রেডি করছে। এবারে আইটেমগুলো দেখা যাক কি কি আছে। ব্রাউন ব্রেড আছে, এখন ব্রেকফাস্ট দিয়েছে বন্দে ভারতে। এটা হলো ব্রাউন ব্রেড, অমলেট আছে, এটা সঙ্গে আলু ভাজা আছে, অমলেট, ফ্রেঞ্চ ফ্রাই, এটা হলো স্যালাড, এটা হলো আমুল বাটার, পিকলস, এটা ইনস্ট্যান্ট কফি, আর এটা হলো ভেজ কেক। সঙ্গে জ্যাম আছে, আর এইটা জলের 1 লিটার করে বটল দিয়েছে, আর ন্যাপকিন আছে, এইসব আছে। তাকেও তাই দিয়েছে, 2টো নন ভেজ অর্ডার করা হয়েছে।
টয়লেটটা ভেতরটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হলো দরজাটা টয়লেটের, ওয়েস্টার্ন টয়লেট, নানা রকমের জিনিস রয়েছে। বেসিনটাও খুব পরিষ্কার, আয়না রয়েছে একটা বড়, সোপ ডিসপেন্সার আছে, সব কিছুই সুন্দর। এখন ঘড়িতে 12:10, মানে মিনিট 5 আগেই অযোধ্যাধাম জংশনে পৌঁছে গেলাম। ফুটওভার ব্রিজ দিয়ে ওপরে উঠে 1 নং প্ল্যাটফর্মে গিয়ে আবার লিফট, এসকেলেটার বা সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই আমাদের রিটার্নিং রুম, যেটি আমি আগেই আরসিটিসি সাইট থেকে বুক করে নিয়েছিলাম আজকে ট্রেনের পিএনআর দিয়ে। এখানে আজ আর আগামীকাল আমরা থাকব। অযোধ্যাধাম স্টেশনটা খুব সুন্দর, মনে হয় যেন কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ওখানে দাঁড়িয়ে আছি। আমার এই A13 আমার রুম নাম্বার, রুমের নাম হচ্ছে নীল। একটু রিভিউ দিয়ে দিই। খুব বড় সড়ো একটা রুম, দুদিকে দুটো ডাবল বেড আছে, চ্যানেল এসি, পাখা, ওদিক দিয়ে সোফা রয়েছে, আর বিশাল বড় একটা স্মার্ট টিভি আছে। সবথেকে বড় কথা, জায়গাটা প্রচুর নিট অ্যান্ড ক্লিন, চাদর পরিষ্কার, একটা আলমিরা রয়েছে, আর টয়লেটটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, স্পেসিয়াস ওয়েস্টার্ন টয়লেট, বেসিন সব আছে, গিজার রয়েছে, খুব সুন্দর রুমটা। রুমের পর্দাটা সরালে ঠিক এই রকম দেখা যাচ্ছে স্টেশনের বাইরেটা। আমরা যাব এখুনি নিচে নেমে আরসিটিসি ক্যান্টিন থেকে এখুনি লাঞ্চ করব। এখানে আলাদা করে কোনো এসি রিমোট দেয়নি, এখান থেকেই রুম টেম্পারেচার অপারেট করতে হবে। রুম থেকে বেরিয়েছি, এটা একটা বিরাট লবি, কি সুন্দর স্টেশনটা। ডান দিকে এসকেলেটার আছে, এখানে লিফট আছে, 1:08 এখন সময়। তো দুটো আরসিটিসি রেস্টুরেন্ট আছে। আমরা লিফটে করে নেমে যে গ্রাউন্ড ফ্লোর আছে ওখানকার আরসিটিসি ক্যান্টিনটায় আমরা যাব এখুনি দুপুরের লাঞ্চ করতে। আমরা এখানেই দুদিন থাকবো। আইআরসিটিসির ক্যান্টিনে খাওয়া দাওয়া করবো। স্টেশন থেকে রাম মন্দির আর সব কিছু সাইট সিনই হলো খুব কাছাকাছি, একটা টোটো করেই ঘোরা যাবে। এখানে থাকার খুব একটা বড় হোটেল কাছাকাছি নেই। রাম মন্দিরের উল্টো দিকে অতিথি নিবাস আছে বিল্লাদের, এখানে এসে বুকিং করতে হয়, অনলাইনে খুব ফ্রড হয়। পরশু দিন আর একটা বন্দে ভারত ধরে লগ্ন জংশনে আসবো, ওখানেও দুদিন থাকবো। তারপরে 21শে নভেম্বর লগ্ন থেকে কলকাতা ফিরবো ইন্ডিগো ফ্লাইটে। আইআরসিটিসি ক্যান্টিনে যাচ্ছি, এখন খাবো মশলা ধোসা আর আলুর পরোটা। দুটো মশলা ধোসা আর দুটো আলুর পরোটা অর্ডার করেছি। টোটাল বিল হয়েছে 360 টাকা। একদম সব আইটেমগুলো গরম গরম করে দিচ্ছে। অনেক রকম জিনিস আছে, রাত্রিবেলা ডিনারে অন্য রকম খাবার খাওয়া যাবে। রেলের রিটার্নিং রুমে থাকলে এই খাওয়া দাওয়ার খুব সুবিধে, আর গাড়ি ভাড়ারও সুবিধে। স্টেশনের ভেতরটা খুবই সুন্দর, আমাদের রুম থেকেই চারদিকটা খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আমরা বাইরে বেরিয়ে যাব, রাম মন্দির আর হনুমানগড়ি দেখে আবার হোটেলে ফিরে আসব। স্টেশনের বাইরে জাস্ট বেরিয়েছি। স্টেশনটা অনেক বড় সড়ো আছে, অযোধ্যা ধাম জংশন। আমরা দেখছি চারদিকটা কীরকম লাগছে। এদিকে স্টেশন থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে এরকম রাস্তা পড়লো, সোজা একটা রাস্তা চলে গেছে, এদিকে একটা গেছে। আমরা যাব এই বাঁ দিকে রাস্তায় যাব, রাম মন্দিরের ওদিকে। এই রাস্তাটা খুবই খারাপ, ধুলোবালি রয়েছে। সোজা মিনিট 4 হাঁটলেই মেন রোড, তারপরে ডান দিকে একটু গেলেই রাম মন্দির পড়বে। এখানে এসে উঠলাম মেন রোডে।
ওই দূরে আমাদের যেতে হবে ডান দিকে। স্কন্দ পুরাণ অনুযায়ী সপ্ততীর্থের অন্যতম এই অযোধ্যা তীর্থ। 5 কিলোমিটার দূরের ফৈজাবাদে ছোট বিমানবন্দর থাকলেও আকাশপথে যাতায়াতের সুবিধায় লখনৌয়ের আমৌসি বিমানবন্দর থেকে 134 কিলোমিটার। রেলপথে কলকাতা থেকে মুঘলসরাই বারাণসী হয়ে অযোধ্যা আসছে জম্মু তাওয়াই ও দুন এক্সপ্রেস। উত্তরপ্রদেশের রাজধানী শহর লখনৌ থেকে 134 কিলোমিটার দূরত্বে অযোধ্যা। বাস আসছে লখনৌ, কানপুর, গোরখপুর, এলাহাবাদ ও ফৈজাবাদ থেকে। প্রাচীনকালে সূর্যবংশীয় রাজাদের রাজধানী শহর ছিল এই অযোধ্যা, যা স্থাপন করে রাজা আয়ুধ। রাজা দশরথ এখানে রাজত্ব করতেন। তার পুত্র অবতার শ্রীরামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা হিন্দুদের অন্যতম পুণ্যভূমি। বাল্মীকি রামায়ণ লেখা শুরু করেন এই শহরেই। সে কারণেই রামায়ণের আদিকাণ্ডে অযোধ্যার সুন্দর বর্ণনা আছে। জৈনদের 24 জন তীর্থঙ্করের মধ্যে 5 জন জন্মগ্রহণ করেন এই মন্দিরে। আমরা এখন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র রামপথে দাঁড়িয়ে আছি। এটি হিন্দু ধর্মের প্রধান দেবতা রামের পৌরাণিক জন্মস্থান রাম জন্মভূমি স্থানে অবস্থিত। মন্দিরটি উদ্বোধন করা হয়েছিল 22 জানুয়ারি 2024-এ। ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধান পৃষ্ঠপোষক ছিলেন এবং মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। সূচনার দিন ভূমি পুজো করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। মন্দিরের কমপ্লেক্স বর্তমানে নির্মাণাধীন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট দ্বারা পরিচালিত। রাম মন্দিরের প্রধান দেবতা রামের 5 বছরের পুরনো রূপ রামলালা। রাম হলেন একজন বিশিষ্ট হিন্দু দেবতা, যাকে ঈশ্বর বিষ্ণুর সম্পূর্ণ অবতার হিসাবে গণ্য করা হয়। হিন্দু মহাকাব্য রামায়ণ অনুসারে রাম অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। হিন্দুদের কাছে অযোধ্যা 7টি সবচেয়ে পবিত্র শহরের মধ্যে একটি। মন্দিরের স্থপতি হল চন্দ্রকান্ত সোমপুরা, নিখিল সোমপুরা, আশিস সোমপুরা। শৈলী হল নাগারা স্টাইল। দৈর্ঘ্য 360 ফুট, প্রস্থ 235 ফুট, উচ্চতা 161 ফুট, এলাকা 2.7 একর। উৎসব হল রামনবমী, দিওয়ালি ও দশেরা। প্রধান গেট দিয়ে ঢুকে বাম দিকে হুইল চেয়ার সেবা কেন্দ্র ফ্রি, তবে যে নিয়ে যাবে তাকে 150 টাকা দিতে হবে। আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার দেওয়ার পর রামচন্দ্র দর্শনের জন্য 10 মিনিট অপেক্ষা করতে হবে। धन्य हुई अयोध्या, श्री राम आए हैं। मंगल गाओ सब जन, भगवान आए हैं। धन्य हुई अयोध्या, श्री राम आए हैं। मंगल गाओ सब जन, भगवान आए हैं। श्री राम आए हैं, भगवान आए। আমাদের সাথে কোনো লাগেজ নেই বলে আমরা পাশ দিয়ে পেরিয়ে যাব। এই যে এইরকম পেরিয়ে গেলাম, ভেতরে ঢুকে গেলাম আমরা। राम जय राम, श्री राम जय राम, श्री राम जय राम, श्री राम जय राम। धन्य हुई अयोध्या, श्री राम। আমরা এখন যাচ্ছি জুতো রাখার লকারের দিকে। প্রচুর লকার আছে এখানে। টোকেন ইস্যু করবে। এদিক থেকে জুতোগুলো রেখে ওই ঠিক উল্টো দিকে রামজি দর্শনের পর ওখান থেকে টোকেন দেখিয়ে নিয়ে নিতে হবে। ওই তো লকার দূরে। এবারে ফাইনাল লকারে ফোন, ক্যামেরা, ঘড়ি সব কিছু রেখে দর্শনের পর উল্টো দিক থেকে টোকেনের মাধ্যমে সংগ্রহ করতে হবে।
যেহেতু ফোন আর ক্যামেরাগুলো আমরা ওই লকারগুলোয় রাখতে চাইছি না, সেই জন্য এক এক করে দর্শন করব। আগে সুনেত্রা যাবে, হয়ে গেলে আমি। ক্যামেরা, ফোন যার যা আছে সব এই লকারে জমা দিতে হবে, নিয়ে টোকেন নিতে হবে। তারপরে সেই টোকেন নম্বরটা ঠিক দর্শনের পর ঠিক উল্টো দিকে জমা দিয়ে সেই জিনিসগুলোকে নিয়ে নিতে হবে। আর একটা চেকপোস্ট বাকি আছে স্ক্যান করার জন্য। আর বাইরে যেহেতু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই আমি চেষ্টা করব কিছুটা আইডিয়া দিতে ভেতরটা কেমন। ভেতরটা খুব সুন্দর, এখনও কাজকর্ম চলছে, এখনও অনেক বাকি আছে, অনেক হাঁটতে হবে ভেতরে। বেরিয়ে আসার সময় প্রসাদ দেবে, ছোট ছোট প্যাকেট করে করে দিচ্ছে প্রসাদ। চারদিকে অনেক বাঁদর। সুনেত্রা আগে গেছে, দর্শনের পর এই বাইরের দিকটা দিয়ে বেরিয়ে আসবে, ওর কাছে টোকেন আছে জুতোর। তো আমি আমার জিনিসগুলো ওকে দিয়ে তারপরে আমি মন্দির দর্শন করতে যাব, সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি আমি। श्रीरामचन्द्र कृपालु भज मन हरण भव भय दारुणं नव कंजलोचन कंज मुख कर कंज पद कंजारुणं श्रीराम 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 कंदर्प गणित अमित छवि नवनील मीरद सुन्दरं पटपीत मानहु तडित त्रुचि शुचि नौमि जनक सुतावरं श्रीराम 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 भजु दीनबन्धु दिनेश दानव दैत्यवंश निकन्दनं रघुनन्द आनन्द कंद कौशल चन्द दशरथ नन्दनं श्रीराम 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 शिरमुकुट कुण्डल तिलक चारु दारु अङ्गविभूषणम् आजानुभुज शरचापधर सङ्ग्रामचित खरदूषणं श्रीराम 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 इति वदति तुलसीदास शङ्कर शेषमुनि मनरञ्जनं मम हृदयिकञ्जनिवास कुरु कामादिखलदल गञ्जनं श्रीराम 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 श्रीराम। আমরা ওই দিক থেকে মন্দির থেকে বেরোলাম, এরপর আমরা যাচ্ছি হনুমানগড়ি। হনুমানগড়ি হচ্ছে এই সাইডে, এই সোজা গিয়ে বাঁ দিকে রামপথ সোজা, আর শ্রীরাম চিকিৎসালয় ডান দিকে। চলো। এদিকটা হচ্ছে হুইল চেয়ার, কত হুইল চেয়ার আছে না? অনেক লোক যাচ্ছে। হ্যাঁ, ভালো সিস্টেম।
রাম মন্দিরের প্রবেশপথে দুধারে এরকম গেট রয়েছে, যেখানে এই নোমো সাইন রয়েছে, দু হাত দিয়ে নোমো দু সাইডেই আছে। ও রামলালা রে, এখানে রামলালার সব ধরনের মূর্তি বিক্রি হচ্ছে, আরও অনেক কিছু রাম মন্দিরের ব্যাপারে অনেক কিছু বিক্রি হচ্ছে, সেগুলো সব পরে দেখবো। এখন হনুমানগড়ি যাচ্ছি। আচ্ছা, এই ধার দিয়ে এলাম আমরা রাম মন্দির দর্শন করে। এখন যাব এই গলিটার মধ্যে হনুমানগড়ি। চলো। ये अच्छा, बेसन का लड्डू है, कितना दाम है? 400 रुपए किलो। 400 रुपया किलो है। अच्छा, हनुमानगढ़ी आगे है ना? थैंक यू दा, थैंक यू। জনশ্রুতি, শ্রীরামচন্দ্রের সময় নগর রক্ষার ভার ছিল হনুমানদের ওপর। বীর হনুমান একটি গড় নির্মাণ করেছিলেন যার নাম হনুমানগড়ি। শহরে ঢোকার মুখেই চোখে পড়ে এই হনুমানগড়ি মন্দির। দুর্গ বা গড়ের মতো উঁচু প্রাচীর, ৭৬টি সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয় মন্দিরে। মাঝখানে বিশাল চত্বরে রয়েছে মন্দির। দেবতা হলেন রাম, সীতা। এই মন্দিরটি রাম জন্মভূমির কাছে। 1855 সালে আওধের নবাব মন্দিরটি নির্মাণের জন্য জমি রাজস্ব প্রদান করেন। মূল মন্দিরে দেখতে দেখতে ৭৬টি সিঁড়ি রয়েছে, যেখানে রৌপ্য খোদাই দিয়ে সজ্জিত গর্ভগৃহ অপেক্ষা করছে। উৎসব হলো হনুমান জয়ন্তী, রামনবমী, দশেরা, দীপাবলি এইসব। পবনপুত্র হনুমানের মন্দিরটি অযোধ্যা রেলওয়ে স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরটি বিক্রমাদিত্য দ্বারা নির্মিত হয়েছিল, যা আজ হনুমানগড়ি নামে বিখ্যাত। বিশ্বাস করা হয় যে পবনপুত্র হনুমান এখানে থাকার সময় কোতোয়াল হিসাবে অযোধ্যাকে রক্ষা করেন। শিশু হনুমানকে মন্দিরের উঠোনে মা অঞ্জনীর কোলে বসে চিত্রিত করা হয়েছে। মনে করা হয় হনুমানজি এখনও এখানে বাস করেন, তাই এই মন্দিরে না গেলে রামলালার দর্শন অসম্পূর্ণ। কথিত আছে লঙ্কা থেকে ফেরার সময় ভগবান রাম তার প্রিয় ভক্ত হনুমানকে বাস করার জন্য এই স্থান দিয়েছিলেন, তাই এই জায়গাটিকে হনুমানজির বাড়িও বলা হয়। অথর্ববেদ অনুসারে ভগবান রাম হনুমানজিকে বলেছিলেন যে যখনই কেউ তাকে দেখতে অযোধ্যায় আসবে, তাকে প্রথমে আপনাকে অর্থাৎ হনুমানজিকে দেখতে হবে। তাই আজও মানুষ রামলালার দর্শনের আগে হনুমানগড়িতে যান। হনুমানজি অযোধ্যার রাজা হিসাবে উপবিষ্ট। সম্ভবত এই কারণেই অযোধ্যায় সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পরও রাম জন্মভূমি নিরাপদ। ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান রাম গুপ্তার ঘাট দিয়ে গোলুকে গিয়েছিলেন যখন তিনি হনুমানের হাতে অযোধ্যার দায়িত্ব অর্পণ করেছিলেন, এবং হনুমানজি কখনো রামের আদেশ উপেক্ষা করতে পারেননি। তাই আজও অযোধ্যার দায়িত্ব হনুমানের হাতে। মন্দিরটি 300 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরটি 300 বছর আগে স্বামী অভয় রাম দাসীর নির্দেশে সিরাজদৌল্লা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরটি অযোধ্যা শহরের মাঝখানে একটি উঁচু ঢিপির ওপর অবস্থিত। এর দক্ষিণে অঙ্গদ ও সুগ্রীবের ঢিপিও নির্মিত। এই মন্দিরের মহিমা এতটাই যে মানুষ হনুমানজির দর্শন পেতে ৭৬টি সিঁড়ি বেয়ে ওপরে ওঠে। সরজু নদীর ডান তীরে অবস্থিত হনুমানগড়ির দেওয়ালে হনুমান চাল্লিসা ও চোপাইয়া লেখা আছে। ছোলা নিবেদন করলে মানুষ সব দোষ থেকে মুক্তি পায়। বাবার কাছ থেকে মুক্তি পেতে সরজু নদীতে স্নান করার একটি বিশ্বাস রয়েছে, তবে এর আগে মানুষকে বজরংবলীর কাছ থেকে অনুমতি নিতে হবে। হনুমানগড়িতে হনুমানজির মূর্তি দক্ষিণমুখী। এখানে দেখা হনুমান চিহ্ন মানুষকে অবাক করে। এটি একটি 4 মিটার চওড়া ও 8 মিটার দীর্ঘ পতাকা, যা লঙ্কার বিরুদ্ধে বিজয়ের প্রতীক। একসঙ্গে একটি গদা ও ত্রিশূলও আছে। মন্দিরের দরজা ভক্তদের জন্য ভোর 4টেয় খোলে এবং রাত 10টা অবধি খোলা থাকে। আমরা সামনে যে স্ক্রিন দেখতে পাচ্ছি ওটা হলো মন্দিরের ভেতরটা। ওখানে পরিষ্কার করা হচ্ছে, পুরোহিতরা রয়েছে।
मंगल मूर्ति राम दुलारे, आन पड़ा अब तेरे द्वारे। हे बजरंग बली हनुमान, हे महावीर करो कल्याण, हे महावीर करो कल्याण। तीनों लोक तेरा उजियारा, दुखियों का तूने काज संवारा। तीनों लोक तेरा उजियारा, दुखियों का तूने काज संवारा। हे जगवंदन केसरी नंदन, हे जगवंदन केसरी नंदन। कष्ट हरो हे कृपा निधान, कष्ट हरो हे कृपा निधान। मंगल मूर्ति राम दुलारे, आन पड़ा अब तेरे द्वारे। हे बजरंग बली हनुमान, हे महावीर करो कल्याण, हे महावीर करो कल्याण। चढ़ा दियो। আজকের পর্বটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে অযোধ্যার বাকি সাইট সিন নিয়ে। সকলে ভালো থাকবেন, দেখতে থাকুন আমার পরবর্তী ব্লগ।